আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রশংসা করবেন কার? জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আকাশ কার? জমিন কার? আপনি কার? বিরোধিতা করবেন কার? বিরোধিতা করবেন কার? আর হুকুম মানবেন কার? তাহলে সেই আল্লাহর শানে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وبلغ بلاغنا رسولنا الكريم. صلوا عليه وسلموا تسليما. الله زاد محمدا تعظيما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى إنك
ভাই এই দুরূদটা সবার জানা আছে না? আমরা নামাজের ভিতরে দুরূদটা পড়ি, এর জন্য সকলে ইখলাসের সাথে জোরে জোরে আবার একটা আওয়াজ দিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। اللهم بارك على محمد إنك حميد أبو زمان কার লাগিয়া কান্দ দিবা রাতি পাগল মন কার পিছনে তুমি ছুটছ দিবা রাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি এত সাধের বসত ভিটা কইরা রঙিন দালান কোঠা এত সাধের বসত ভিটা কইরা রঙিন দালান কোঠা সব ছাড়িয়া যাইতে হবে ওরে, সব ছাড়িয়া যাইতে হবে দিয়া কি দিন ফাঁকি। কার লাগিয়া কান্দ দিবা রাতি সুন্দর বাড়ি টাকা কড়ি এই দুনিয়ার বাহাদুরি সুন্দর বাড়ি টাকা কড়ি এই দুনিয়ার বাহাদুরি থাকবে না তোর জমিদারি ওরে, থাকবে না তোর জমিদারি যাবি যখন চলি। কার লাগিয়া কান্দ দেবা রাতি আমার আমার বইলা যারে ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা,
কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবে একদিন রে, আজ না হয় কাল বুঝবে একদিন, নিভলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি। পাগল মন কার পিছনে তুমি ছুটছ দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না পরকালের সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন তায়েফেতে, এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন তায়েফেতে। দাঁত ভাঙিলেন, বন্দী হলেন, ঘর ছেড়ে গেলেন মদিনাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার টানে টানে, পাখির গানে গানে হাওয়ার টানে টানে, ওই নামের ওই সুর শোনা যায়, ওই নামের ওই সুর শোনা যায়, হলে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাদ্দাত বেহেশত বানাইল, মনের মতো সাজাইল, সাদ্দাত বেহেশত বানাইল, মনের মতো সাজাইল। একটি কদম বাড়ার আগে, একটি কদম বাড়ার আগে আজরাইলকে পাঠাইলা। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
বেলাল খেলিলেন প্রেমের খেলা, উমাইয়া দিল পাথর চাপা। বেলাল খেলিলেন প্রেমের খেলা, উমাইয়া দিল পাথর চাপা। তবুও তিনি ছাড়লেন না এই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। নবীজি আপনাই ভুলব না, আমরা আপনার দিওয়ানা। নবীজি আপনাই ভুলব না, আমরা আপনার দিওয়ানা। ওগো নবী শাফাআত করো, ওগো নবীজি শাফাআত পাব, এটাই যে মোদের কামনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, আপনার আমার নবী শাফাআতুন নবী, জানার জীবন আদর্শ পালন করলেই প্রকৃত মুসলমান হওয়া যায়। জানার জীবন আদর্শ বাদ দিয়ে এ পৃথিবীর অন্য কারোর জীবন আদর্শ মানলে জাহান্নামে তাকে যেতেই হবে, মাস্ট বি। তাই জানার জীবন আদর্শ জানার জন্য মানার নিয়াতে অত্র নূরুল কোরআন কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। আজ এ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং আমরা এসেছি। তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সন্ধ্যা থেকে এ পর্যন্ত আপনারা বিভিন্ন উলামায়ে হযরতের কাছ থেকে কোরআন সুন্নাহর দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা শুনেছেন। আমি ওনাসিস নালায়েক আপনাদের সামনে কিছু কথা বলার নিয়াতে বসেছি। আলোচনার শুরুতেই জানতে চাই, আজকের মজলিসে আপনারা যারা এসেছেন, আপনারা পরকালে জান্নাত চান নাকি জাহান্নাম চান? কারা কারা জাহান্নাম চান একটু দোহাত দেখান। জি, কিছু মানুষ দেখাইছে। যারা দেখিয়েছেন আমার মনে হয় ওনারা জাহান্নাম চায় না। আমার কথাটা শোনার পরে বুঝতে পারে নাই। রাগ করেছে কে? কথা বলেন। তাহলে আজকের মাহফিলে কষ্ট হলেও শেষ পর্যন্ত বসে থাকলে খুশি হবেন কে? আর ধৈর্য হারিয়ে দুনিয়ার মায়ায় পড়ে তাড়াতাড়ি চলে গেলে খুশি হবে কে? কারা কারা শয়তানকে খুশি করতে চান হাত দেখান। বোঝা যাবে শেষ পর্যন্ত। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। জি আলহামদুলিল্লাহ। আমরা তাহলে শয়তানকে খুশি করতে চাই? আরো জোরে বলেন, চাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই ১৫০০ বছর পূর্বে এ আদরের মানুষগুলোকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য আরবের মরুর প্রান্তরে বাবা আব্দুল্লাহর ওরস থেকে, মা আমিনার গর্ভ থেকে জান্নাত জাহান্নামের রাস্তা দেখিয়ে দেওয়ার বিশ্ব বিখ্যাত একজন ট্রাফিক পাঠাইলেন। তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠায় শেষ নয়, বরং আমার নবীর 40 বছর বয়স থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত
সুদীর্ঘ 23টি বছর ধরে এরশাদের মানুষগুলো যেন জান্নাতি মানুষ হয়, আদরের মানুষগুলো যেন জাহান্নাম থেকে নিজের জীবনকে রক্ষা করতে পারে। এই মর্মে 23 বছর পর্যায়ক্রমে 6666 কম বেশি আয়াত সম্বলিত, 114টা ছোট বড় সূরা সম্বলিত পবিত্র কোরআনুল কারীম হিদায়াতের বাণী এ বান্দার জন্য আমার আল্লাহ নাজিল করেছেন 2 জায়গায়। একটা জায়গার নাম হলো মক্কা, আর একটা জায়গার নাম হলো মদিনা। আমার নবী যখন মক্কায় অবস্থান করেছেন, মক্কায় অবস্থানকালে কোরআনের নাজিলকৃত অংশগুলোকে মাক্কি সূরা বলে। আর আমার নবী যখন মদিনায় অবস্থান করেছেন, মদিনায় অবস্থানকালে কোরআনের নাজিলকৃত অংশগুলোকে মাদানী সূরা বলে। আমি আজকের মাহফিলের হক আদায় করার জন্য পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা তথা শেষ পারার শেষ দিক দিয়ে 3 আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় নাজিল করেছেন। আয়াত সংখ্যা হলো 3টা। এই সূরার ভিতরে শব্দ আছে 14টা, আর অক্ষর আছে 68টা। বরকতপূর্ণ ছোট্ট সূরার নাম সূরাতুল আসর। 3 আয়াত বিশিষ্ট ছোট্ট সূরার ফজিলত রহমতে আরবি বলেন, যদি কোনো ব্যক্তি তার সম্পদ গচ্ছিত করার সময় সূরাতুল আসর তেলাওয়াত করে ইখলাসের সাথে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সম্পদের জিম্মাদার হয়ে যায়। রহমতে আরবি বিশ্ব নবীর প্রিয় সাহাবীরা যখন এক জায়গায় বসে কোনো বৈঠক করতেন, তাদের বৈঠক যখন শেষ হয়ে যেত, এরপরে সাহাবায়ে কিরাম যখন বৈঠক ছেড়ে চলে যেত, তখন এক সাহাবী অন্য সাহাবীকে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাইয়া তারপর সেখান থেকে চলে যেত। সূরা আসর এত বড় বরকতপূর্ণ, সূরাতুল আসরের ভিতরে এত মহত্ব নিহিত। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদরা জিজ্ঞাসা করেন, হুজুর গো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সাজাইছেন ছোট বড় 114টা সূরা দিয়ে, তো প্রথম দিক থেকে সূরা ফাতিহার পরে যে সূরা সাজানো আছে, এই সূরাটার নাম সূরাতুল বাকারা, এরপরে সূরা আল ইমরান, এরপরে সূরা মায়দা, নিসা, এমনিভাবে অনেকগুলো বড় বড় সূরা সাজানো আছে। আবার শেষের দিকে ছোট্ট ছোট্ট সূরা সাজানো আছে। তো একটা সূরা সূরাতুল বাকারা কোরআন শরীফের 30 পারার 2.5 পারা জায়গা দখল করেছে। হুজুর, শেষের দিকে ছোট্ট ছোট্ট সূরা কেন আমার আল্লাহ নাজিল করলেন? এমনি তো আমাদের স্মৃতি শক্তি কম, মনে রাখতে পারি না, এত সূরার নাম মনে রাখা বড় কষ্ট। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ছোট ছোট সূরা কেন করেছেন? হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নিজস্ব জ্ঞানী মানুষ, নিজের জ্ঞান গরিমা দিয়ে চিন্তা ভাবনা দিয়ে গবেষণা করে মুরিদকে তথা ওই জামানার মুসলিম ভাইকে আবেগওয়ালা মানুষটাকে বুঝিয়ে দেন, এ আমার মুসলমান ভাইরা, আমি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি অনেক গবেষণা করে দেখেছি, আমি ইমাম শাফি অনেক গবেষণা করে দেখেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীম নাজিল না করে শুধুমাত্র শেষ জামানার মানুষের জন্য যদি 3 আয়াত বিশিষ্ট ছোট্ট এই সূরাতুল আসর নাজিল করতেন, আর মানুষ যদি এই 3 আয়াত বিশিষ্ট ছোট্ট সূরা তার বাস্তব জীবনে আমল করে নিত, তো মানব জাতির হেদায়েতের জন্য এই ছোট্ট সূরাই যথেষ্ট হয়ে যেত। এত বরকতপূর্ণ সূরা সূরাতুল আসর। এই সূরাতুল আসর নামকরণ করা হয়েছে প্রথম শব্দ থেকে বলা আসরি, এখান থেকে নামকরণ করা হয়েছে, সূরাটার নাম রাখা হয়েছে সূরাতুল আসর। বিস্তারিত তথ্যে যাওয়ার আগে চলে যাই
আয়াতটা এই সূরাটা এই 3 আয়াত বিশিষ্ট ছোট্ট বরকতপূর্ণ সূরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কখন কেন নাজিল করেছেন? হৃদয়ের কান দিয়ে শুনে নিন। আল্লাহর নবী রহমতে আরবি বিশ্ব নবী 40 বছর বয়সে গারে হিরায় যখন ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব কোরআন নাজিল করলেন। আমার নবীর উপরে যখন বিধান নাজিল করলেন, নবী আমার সর্বপ্রথম এসে মহিলাদের ভিতরে দাওয়াত দিলেন, যিনি দাওয়াত গ্রহণ করলেন, যিনি আল্লাহর নবী দাওয়াত দিলেন জানার কাছে, তিনি আর কেউ না হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাদিজার কাছে এসে বলেন, ও প্রিয়তমা খাদিজা, আমি এতদিন দুনিয়ায় যে কথা তোমাকে বলি নাই, আজকে থেকে সেই কথা তোমাকে বলতে এসেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, কি বলতে চান প্রাণের স্বামী? কারণ আমার নবী তখন নবী বলে স্বীকৃতি পান নাই, পরিচয় হয় নাই। ও প্রাণের স্বামী, আপনি আমাকে কি কথা বলতে চান যা এতদিন বলেন নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছে, তাই আমি এই মুহূর্তে তোমাকে জানাইতে চাই, তুমি কালিমা পড়ে নাও। আজকে থেকে তুমি অন্তর থেকে বলে নিবা, এই জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, তোমার আমার মালিক যিনি, ওই আল্লাহ তাআলার বিধিবিধান ছাড়া মানব রচিত তথা মক্কার প্রেসিডেন্টের কোন আইন আজকে থেকে আর আমরা মানব না। এই মুহূর্তে জন্য তুমি বলে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খাদিজা, তুমি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অর্থাৎ ইলাহা মানে হলো আইনদাতা, ইলাহা মানে হলো বিধানদাতা, ইলাহা মানে হলো রিজিকের মালিক, ইলাহা মানে হলো সম্মান দেওয়ার মালিক, ইলাহা মানে হলো আমার গোটা জীবনের সকল জায়গার মালিকানা তার, ইহকাল পরকাল সকল জায়গার ক্ষমতা যার, এর নাম হলো ইলাহ। জোরে বলেন ঠিক কি ঠিক না? খাদিজাতুল কুবরার ভাষা আরবি। খাদিজা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আমার রাসূল বললেন, শুধু তাই না, তুমি আরো সাক্ষী দাও, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে রাসূলও এসেছি। এই দুনিয়ার জিন্দেগিতে আমি নবী, আমার আদর্শ মানতে হবে, তুমি রাজি আছো কিনা? খাদিজাতুল কুবরা বললেন, আপনার আদর্শের মতো এত আদর্শিত মানুষ আমি জীবনে আর দেখি নাই, তাই আমার এই কথা মানতে কোনো দ্বিধা নাই, আমার মনের ভিতরে কোনো সংশয় নাই। তাই খাদিজাতুল কুবরা এক বাক্যে পড়ে নিলেন, সবাই পড়ি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে নিলেন। হৃদয়ের কান দিয়ে শুনে নিন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এখন মুসলমান হওয়ার জন্য ইসলাম ধর্মের প্রথম নম্বর রীতিনীতি উনিও গ্রহণ করে নিলেন। আমার নবী যখন নবী হয়ে গেলেন, আসমানি কিতাব পাওয়া শুরু করলেন। এরপরে মহিলাদের ভিতরে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা যখন কালিমা পড়েছেন, খাদিজাতুল কুবরা কালিমা পড়ে নিলেন, স্বীকার করে নিলেন আল্লাহ ছাড়া কারো আইন মানব না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারোর আদর্শ আর মানব না। খাদিজাতুল কুবরা স্মরণ করে নেওয়ার পরে, স্বীকার করার পরে আল্লাহর নবী চলে গেলেন পুরুষ মানুষের ভিতরে, যার কাছে বয়স্ক যিনি, বয়োজ্যেষ্ঠ যিনি, যুবক মানুষ যিনি,
আল্লাহর নবীর নবী হওয়ার আগে একান্ত বন্ধু ছিলেন যিনি, ব্যবসায়ী বন্ধু ছিলেন যিনি, আরবের মক্কার বাজারের কাপড়ের একজন উল্লেখযোগ্য ব্যবসায়ী তিনি। নামটি তার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের বাজারের একজন সম্মানিত ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী, ভদ্র মানুষ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী চলে গেলেন। আবু বকর রে, আমি এতদিন তোমাকে যে কথা বলি নাই, আজ সে কথা বলতে এসেছি। কারণ আমি তোমার সাথে কাপড়ের ব্যবসা করেছি, একই বাজারে একই মার্কেটে কাপড়ের ব্যবসা করেছি, একই এলাকায় বসবাস করে জীবন যাপন করেছি, এতদিন বয়স হয়ে গেছে, কিন্তু আবু বকর আমি তোমাকে এই কথা বলি নাই, আজকে যে কথা বলতে এসেছি। হযরত আবু বকর বলেন, কি কথা বলতে চান? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমার জীবনের মালিক যিনি, আমার জীবনের মালিক তিনি। আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য সকল জায়গার মালিকানা যার, ওই আল্লাহ তাআলার গোলামি করার জন্য এই মুহূর্তে আমি তোমার কাছে দাবি করতে চাই, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ভাষার মানুষ, আমার নবীর ভাষা বুঝতে বাকি রইল না। হযরত আবু বকর এমন সময় অন্তর থেকে কালিমায়ে শাহাদা পড়ে নিলেন, কালিমায়ে তাইয়্যিব পড়ে নিলেন। হযরত আবু বকর বললেন, নবী গো, আমি আপনাকে নবী বলে স্বীকার করে নিচ্ছি, এবং আজকে থেকে আমি আবু বকর ওয়াদা করছি, আল্লাহর আইন ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার আইন ছাড়া, আল্লাহকে ইলাহ ছাড়া এই দুনিয়ার মানব রচিত কোনো মতবাদকে আর মানতে রাজি না। আমি আবু জেহেলের আইন ও কানুন মানতে রাজি না, কারণ আবু জেহেল তখন মক্কার প্রেসিডেন্ট। আবু জেহেলের তৈরি করা তার বন্ধু উতবা সাইবা মিলে যে আইন সমাজে চালাইতেছে, মক্কার ভূমিতে চালাইতেছে, এই আইন আমরা মানতে রাজি না। আল্লাহর নবী আপনাকে নবী বলে স্বীকার করে নিয়েছে, আপনার আদর্শ মেনে নেব, এবং আমার জীবনের মালিক যিনি, ওই আল্লাহর গোলামি করব, আইন মেনে নেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে নিলেন এবং মুসলমানের প্রথম তফকায় পা দিয়ে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়েই শেষ না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন কালিমা পড়লেন, নিজে কালিমা পড়ে চুপচাপ থাকলেন না, আল্লাহর নবীর সাথে সঙ্গী হয়ে গেলেন। নবী গো, যারা বোঝে না অবুঝ মানুষদের কাছে আমিও দাওয়াত দিতে চাই, আপনার সাথে যেতে চাই। আল্লাহর নবীর সাথে হযরত আবু বকর সঙ্গী হয়ে গেলেন। জনপদে বিভিন্ন জায়গায় গোপনে প্রকাশ্যে দাওয়াত দিয়ে বেড়াইতেছেন। এ ভাই, আমাদের মালিক যিনি, তার আইন মানতে হবে, কারণ তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এ বাপদাদার তৈরি করা রীতিনীতি চলবে না, কারণ যেই জিনিসকে বানাইছেন যিনি, তার আইন মানলে ওই জিনিসটা চলে ভালো। একটু কথা বলেন, ঠিক কি ঠিক না? এই ক্যামেরাটা বানাইছেন যিনি, ওই ক্যামেরা চালানোর একটা ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়াল মানলে ক্যামেরা বেশি দিন চলবে এবং ভালোভাবে চলবে। এই মাইকটা যিনি বানিয়েছেন, এই মাইকটা চালানোর একটা রীতিনীতি দিয়েছেন। এই মাইকের নিয়ম শৃঙ্খলা বাদ দিয়ে যদি উল্টা চালানো হয়, এ মাইক চলবে না, তার উদ্দেশ্য পূরণ হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই কারণে বানিয়েছেন, তার গোলামি করতে হবে, তার রীতিনীতি মানতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে এই মর্মে সময় লাগাইতেছেন। এদিকে বাজারে হযরত আবু বকরের কাপড়ের দোকান বন্ধ, কারণ আবু বকর দিনের দাওয়াত নিয়ে চলে গেছে দুয়ারে দুয়ারে, বিভিন্ন জনপদে দাওয়াত নিয়ে যায়। ওদিকে বাজারে হযরত আবু বকরের কাপড়ের দোকানটা বন্ধ। দোকানের যারা খরিদ্দার, যারা কাপড় নেবে, তারা বাজারে চলে এসে দেখে আবু বকরের দোকান বন্ধ। দোকানের কাছে আসে, দোকান বন্ধ। বিশিষ্ট সময় যখন মানুষের প্রয়োজনে আসে, তখন দেখে কাপড় দোকান বন্ধ।
কাপড় নেব, দোকানদার নাই, দোকান খোলা নাই। পার্শ্ববর্তী মানুষের কাছে জিজ্ঞাসা করা হলে দোকানদার পাশাপাশি যারা আছে তারা ওই সমস্ত মানুষের কাছে উস্কানিমূলক কথা বলে। তোমরা আবু বকরের দোকানে আসছো, আবু বকর তো পাগল হয়ে গেছে। আবু বকর এখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে মুহাম্মাদের সাথে কি ধর্ম পাইছে, সে এখন একা একা তার সাথে আবু বকর যোগ দিয়েছে, দুইজন দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। আবু বকর পাগল হয়ে গেছে, দোকানদারি সব বন্ধ। এই মর্মে হযরত আবু বকরের বিরুদ্ধে মক্কার বাজারের দোকানদারেরা সব উস্কানিমূলক কথা বলতে শুরু করেছে। খরিদ্দারগুলো অন্য দোকানে চলে যায়, তাদের প্রয়োজনীয় কাজগুলো মিটিয়ে তারা চলে যায়। সম্মানিত ভাইরা, ওই মক্কার বাজারে চলাফেরা অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বিশ্বস্ত বন্ধু ছিল। ওই লোকটার নাম ছিল গুলাহ বিন উসাইদ। গুলাহ বিন উসাইদ প্রতিদিন বাজারে যখন আসতো, অন্য কারোর দোকানে বসতো না, বসতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে। গুলাহ বিন উসাইদ বাজারে আসে, কিন্তু বসার জায়গা হযরত আবু বকরের দোকানটা বন্ধ। হযরত আবু বকর যখন সময় পায় তখন বাজারে লোকজন নাই। হযরত আবু বকর আবার দাওয়াতে বেরিয়ে গেছেন, এদিকে সময় পেরিয়ে যাচ্ছে। গুলাহ বিন উসাইদ কোনো অবস্থাতে হযরত আবু বকরের সাথে সাক্ষাৎ পায় না। এক বাক্যে বাজারের লোকজন গুলাহ বিন উসাইদকে ডাক দিয়ে বলেন, ও গুলাহ বিন উসাইদ, তোমার প্রিয় বন্ধু আবু বকর তো পাগল হয়ে গেছে, বাপদাদার ধর্ম ত্যাগ করে এই মক্কার প্রেসিডেন্ট মুহাম্মাদের চাচা, আর সেই মুহাম্মাদের সাথে যোগ দিয়ে আবু বকর ওই আবু জেহেল মক্কার প্রেসিডেন্ট আবুল হেকামের বিরুদ্ধে সে সংগ্রাম করে রাস্তায় রাস্তায় দাওয়াত দিচ্ছে। এরা দুইজন তিনজন ছোট্ট একটা ছেলে, হযরত আলী তার সাথে যোগ দিয়েছে। এরা শুধুমাত্র মানুষের কাছে দাওয়াত দিচ্ছে মক্কার প্রেসিডেন্টের বিরুদ্ধে। মক্কার প্রেসিডেন্টের আইন তারা আর মানবে না, তারা মানবে আল্লাহর আইন, এই মর্মে দাওয়াত দিচ্ছে। এজন্য তোমার বন্ধু আবু বকরকে তুমি আর ঠিকমতো খুঁজে পাবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু গুলাহ বিন উসাইদ কষ্ট পাইলেন। হায়রে বন্ধু, তোমার দোকান বন্ধ, তোমার খরিদ্দারগুলো আমার সামনে অন্য দোকান থেকে মাল নিয়ে যায়। গুলাহ বিন উসাইদ অন্তরের কষ্ট অন্তরে রেখে হযরত আবু বকরকে খুঁজে খুঁজে বেড়ায় মক্কায়। দেখা হয়ে গেল একদিন মক্কার বাজারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুলাহ বিন উসাইদ ডাক দেয়, এ বন্ধু আবু বকর, আমি তোমার বন্ধু গুলাহ বিন উসাইদ, প্রতিদিন বাজারে এসে তোমার দোকানে বসতাম। তোমার দোকানটা এখন অধিকাংশ সময় বন্ধ থাকে, আমি বসার জায়গা পাই না, লজ্জার খাতিরে অন্য জায়গায় বসতে পারি না, সবাই যেন উপহাস করে, তোমাকে পাগল বলে। বন্ধুরে, আমি গুলাহ বিন উসাইদ তোমার বন্ধু হিসাবে তোমাকে পরামর্শ দেই। ও বন্ধু আবু বকর, তুমি কি কাজ করো, কি করছো জানি না, গোটা সমাজে তোমারকে তো সম্মান চলে যাচ্ছে, মানুষ তোমাকে পাগল বলে লাগতেছে, তোমার নাকি মাথা ঘুরে গেছে, তুমি মক্কার প্রেসিডেন্টের বিরুদ্ধে চলে গেছো। মক্কার একটা রীতিনীতি আছে, আইন বাদ দিয়ে তুমি আল্লাহর আইন মানবে, এই মর্মে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে মিশে গেছো। ও বন্ধু গুলাহ বিন উসাইদ, তোমার দুনিয়ার সম্মান নষ্ট হয়ে গেল। যেই বাজারে সবাই তোমার সামনে সম্মানের চোখে দেখতো, ওই বাজারে প্রতিটা মানুষ তোমাকে পাগল বলে চিহ্নিত করছে, তুমি নষ্ট হয়ে গেছো, তুমি ধ্বংস হয়ে গেছো। ও আবু বকর, শুধু তাই না, তোমার খরিদ্দারগুলো অন্য দোকানে চলে গেল, তোমার ব্যবসাটাও ক্ষতি হয়ে গেল। তুমি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হলে, তুমি সম্মানের দিক থেকে ক্ষতিগ্রস্ত হলে। শুধু তাই না, তোমার ব্যবসা যখন দুর্বল হয়ে যাবে, তুমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ। বন্ধুরে, তাই আমি তোমাকে ভালোবেসে নিবেদন করতে চাই, ও আবু বকর, তুমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, খবরদার তুমি এই কাজটা করো। বন্ধু, তুমি ফিরে আসো বাপ দাদার ধর্মে, তুমি খবরদার এই কাজটা করো না, তুমি এই ধোকায় পড়ো না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা শুনে তুমি সমাজে ধ্বংস হয় না। ও বন্ধু, তুমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুলাহ বিন উসাইদ কেমন সময় ডাক দিয়ে বলে, এ গুলাহ বিন উসাইদ,
আমি আবু বকর, আমার দিকে তাকাইয়া তোমার মনে হয় আমি ধ্বংস হয়ে গেছি, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি? এ গুলাহ বিন উসাইদ, আমি দুনিয়ায় কত সময় থাকবো তুমি কি জানো? এই দুনিয়ায় যত সময় থাকবো এর চেয়ে অনন্তকাল আমার মৃত্যুর পরের জগতে থাকতে হবে। তা আমি এই জগতে আমি আমার মানুষের কাছে, সমাজের কাছে সম্মানহানি হইতেছি, এটা তোমার মনে হয় আমি বড় ধ্বংস হয়ে যাচ্ছি, আমি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছি না, তাই তোমার মনে হলো ধ্বংস হয়ে যাচ্ছি? ও গুলাহ বিন উসাইদ, না না, তোমার এখনো সেই বুঝ তৈরি হয় নাই। আমি বুঝতে শিখেছি আমার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, আমি আজকে আছি কালকে থাকবো না, এই পৃথিবী থেকে যে কোনো সময় আমাকে বিদায় হয়ে যেতে হবে। তাই পরকালীন জীবনটার মালিক যিনি, ইহকালের মালিকও তিনি, আমি ওই মালিকের সন্তুষ্টির জন্য আমার জীবনকে উৎসর্গ করেছি। ও গুলাহ বিন উসাইদ, তাই তোমাকে স্পষ্ট ভাষায় আমি বলে দিলাম, আমি আবু বকর ক্ষতিগ্রস্ত না, বরং তোমাদের মতো যারা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন মেনে চলে, আল্লাহর আইন ও কানুন বাদ দিয়া মানব রচিত মতবাদকে যারা মেনে চলে, আমার নবীর আদর্শ বাদ দিয়ে যারা পৃথিবীর অন্য কারোর আদর্শ মেনে চলছে, আমি আবু বকর সবার জন্য বললাম, বন্ধু তোমরা এ বরং ক্ষতিগ্রস্ত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অমুসলিম বন্ধুকে, অবুঝ বন্ধুকে এই জবাবটা দিয়েছেন যখন আমার আল্লাহর আরশে আজিমে কথার দুলা লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল, জিবরিল, যা রে যা, মক্কার জমিনে আমার বন্ধুর কাছে চলে যা। আমার বন্ধুর সাথী হয়েছে আবু বকর। আবু বকর তার অন্তরের প্রশ্নের জবাবটা অন্তর থেকে দিয়েছে গুলাহ বিন উসাইদকে। আমি আবু বকরের প্রশ্নের জবাবে বড় খুশি হয়ে গেছি। এ জিবরিল, যা আমার বন্ধুর কাছে জানিয়ে দে, হযরত আবু বকরের কথায় আমি একমত হয়ে গেছি। আবু বকরের জবাবটা আমার কাছে বড় ভালো লেগেছে। তাই সারা পৃথিবীর ওই গুলাহ বিন উসাইদের মতো যারা আবু বকরকে সান্ত্বনা দিতে চায়, আমি আবু বকরের সপক্ষ হয়ে, আমি আল্লাহ তাআলার বিধিবিধান যারা মানে না, ও নবী আপনার আদর্শ যারা মানে না, সকলের জন্য এই মুহূর্তে নসিহত করে দিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটু সবাই জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের বিশুদ্ধ চিন্তা চেতনায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সারা পৃথিবীর উম্মতের জন্য নিয়ামতের কুরআনুল কারীমের ছোট্ট সূরা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, সময়ের কসম, জামানার কসম, কেউ কেউ বলেন হায়াতের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষেরা ক্ষতির ভিতরে নিমজ্জিত, সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের উপরে বলিয়ান হয়ে সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং তারা হকের উপরে তথা কোরআনের আইন ও কানুনের উপরে বিশুদ্ধ চিন্তা চেতনার উপরে টিকে থেকেছে। এই হকের উপরে টিকে থাকতে যে, কোরআনের আইন ও কানুনের উপরে টিকে থাকতে যাইয়া যখন তাদের সামনে বিভিন্ন সময় বাধা বিপত্তি এসেছে, তারা তখন ওয়াতাওয়াসাউ বিস সাবর, নিজে সবর করে
ইমানের উপরে হকের উপরে প্রতিষ্ঠিত থেকেছে এবং অন্যকেও সবর থাকার জন্য শিক্ষা দিয়েছে। সম্মানিত ভাইরা, আমি সরল অনুবাদ করে এখন এ সূরার তাফসীরের হাইসিয়াতে চলে যাই। বহু উলামায়ে কেরাম এখানে আছেন, আমি আব্দুস সামাদ আজাদ হয়তোবা তাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, তবুও আপনাদের সামনে আজকে মেহমান হয়ে এসেছি। তাই যতটুকু কনফিডেন্স আছে সেদিকে লক্ষ্য রেখে এ সূরার তাত্ত্বিক কিছু কথা বলার নিয়াত করেছে। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদের শোনার, সে অনুযায়ী সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করব নাকি এ পর্যন্ত রাখবো? একটু জোরে আওয়াজ দেন তো আল্লাহু আকবার। ভাই পেছনে যারা দাঁড়িয়ে আছেন, উজু না থাকলেও বসা যাবে, বসেন। একটু জোরে আওয়াজ দেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন এবং এই সূরার নামকরণ করা হয়েছে ওয়াল আসরি, সময়ের কসম, জামানার কসম, হায়াতের কসম। কেন আল্লাহ তাআলা এই সূরার শুরুতে জামানার কসম করলেন, হায়াতের কসম করলেন? মুফাসসিরিনে কিরামগণ ব্যাখ্যা করেন, আসর এমন একটা সময়, কোন কোন মুফাসসিরিনে কিরামগণ বলেন এটা জামানার কসম এজন্য করা হয়েছে, জামানায় একদল মানুষ থাকে। জামানা মানে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই সময়ের কসম আল্লাহ তাআলা এই জন্য করেছেন। অল্প সময় মানুষের জীবন জিন্দিগি, আর এই জীবন জিন্দিগির পুঁজি হলো সবচেয়ে একটা বিরাট মহৎ সম্পদ। এই জীবনের সময়টাকে যেই ব্যক্তি মূল্যায়ন করলো, ওই ব্যক্তি সফল কাম হয়ে যায়। যে জীবনের সময়কে মূল্যায়ন করে না, লোকটা বিফলগ্রস্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ধ্বংসের দিকে চলে যায়। কারণ সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় জীবন থেকে চলে যায়, সময় জীবন থেকে চলে যায়। একদিন যায়, তাকিয়ে দেখেন একটা মুহূর্ত চলে যায়, এরপরে সেকেন্ড চলে যায়, এরপর মিনিট চলে যায়, এরপরে ঘন্টা যায়, এরপর একটা দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ চলে যায়। যেই দিনটা জীবন থেকে চলে যায়, ওই দিনটা কোনো দিন আর ফিরে আনা সম্ভব নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? মুফাসসিরিনে কিরামগণ ব্যাখ্যা করতে যাইয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষেরা ক্ষতিগ্রস্ত, সারা পৃথিবীর সকল মানুষকে একসাথে শব্দটা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষেরা ক্ষতির ভিতরে নিমজ্জিত। এই বিশাল একটা কথা বলার আগে আমার আল্লাহ তাআলা এমন একটা সময়ের কসম করেছেন। আল্লাহ তাআলার গোলামি করার জন্য পাঁচটা সময়কে বড় মজুদ করেছেন, বড় নির্দিষ্ট করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব আর এশা। এই 5টা ওয়াক্ত আল্লাহ তাআলার গোলামি করা ফরজ। একটু কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি আপনাকে করতেই হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময়ের কসম করে বলে নাই সব মানুষেরা ক্ষতিগ্রস্ত। জোহরের সময়ের কসম করে আল্লাহ বলে নাই সব মানুষেরা ক্ষতিগ্রস্ত। মাগরিবের সময়ের কসম করে বলে নাই সব মানুষেরা ক্ষতিগ্রস্ত। ইশার সময়ের কসম করে বলে নাই সব মানুষেরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময়ের কসম করেছেন যেই সময়টা হলো
রাত আর দিনের মধ্যবর্তী একটা ওয়াক্ত, রাত আর দিনের মধ্যবর্তী ওয়াক্ত, এই ওয়াক্তটার নাম হলো আসরের ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কেন আসরের সময়ের কসম করেছেন? মুফাসসিরিন কিরামগণ ব্যাখ্যা করেছেন, আসরের সময়টা এমন একটা সময়, এই সময় সারা পৃথিবীর মানুষগুলো, প্রাণীগুলো বড় ব্যস্ত হয়ে যায়। একজন পথিক যখন রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যেতেই যখন আসরের রক্ত হয়ে যায়, পথিক তখন চিন্তা করে সন্ধ্যা হওয়ার আগে, সূর্য ডোবার আগে, দিন থাকতে থাকতে আমাকে এই নির্দিষ্ট ভয়ের জায়গা অতিক্রম করতে হবে। আমার ভাইজান, শুধু তাই না, আপনার আমার বাজারগুলো যেখানে আছে, হাট বাজার, এই বাজারে দুই শ্রেণীর দোকানদার থাকে। একদল দোকানদার, তারা স্থায়ী দোকানদার, প্রতিদিন সকালে দোকান খোলে আর রাত্রি বন্ধ করে, আবার অন্যদিন পরের দিন সকালে দোকান খোলে, রাত্রি বন্ধ করে। এটা হলো স্থায়ী দোকানদার। আর আপনার বাজারে একদল দোকানদার পাওয়া যায় যারা স্থায়ী দোকানদার নয়, তারা হাটবারে হাটবারে আপনাদের বাজারে আসে। ওই দোকানদার যখন আসে, আবার সন্ধ্যা হওয়ার আগে তারা ব্যস্ত হয়ে যায় চলে যাওয়ার জন্য। অস্থায়ী দোকানদারদের সন্ধ্যার আগে টার্গেট থাকে মালামালগুলো বিক্রি করে শেষ করতে হবে। বোঝার জন্য বলি, বেলা ৩টার সময় একটা অস্থায়ী দোকানদার রাস্তার পাশে এসে দোকানদারি করছে। গ্রাম থেকে কিছু তরি তরকারি নিয়ে বসে আছে। বেগুনের দাম বলল সে ৩০ টাকা, ৩০ টাকা কেজি, এক কেজি বেগুনের দাম ৩০ টাকা। যখন বেলা ৩টা বাজে, দোকানদার ৩০ টাকা দাম হাঁকিয়ে বসে আছে। সময় পেরিয়ে যাচ্ছে, কেউ তার কাছ থেকে বেগুনটা কিনলো না। সময় যখন হয়ে যায়, সন্ধ্যা যখন হয়ে যাবে, আসরের নামাজের পরে ওই দোকানদারের সামনে চলে যাবেন। ও আর ৩০ টাকা দাম ধরে বসে থাকবে না, বলবে ভাই এখন আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখানে আমার নির্দিষ্ট কোনো জায়গা নাই, এই বাজারে আমার কোনো লাইটের ব্যবস্থা নাই, এই বাজারে আমাকে নির্দিষ্ট কোনো জায়গায় বসার সুযোগ নাই, আমি ক্ষণিকের জন্য রাস্তার ধারে বসেছি, অন্য স্থায়ী মানুষের দোকানের সামনে বসে আছি, আমাকে সন্ধ্যা হওয়ার আগে আমার গন্তব্য চলে যেতে হবে। তাই এখন আর জিনিসের দাম ধরে রাখলো না, সন্ধ্যা হওয়ার আগে তার মালামালগুলো বিক্রি করে চলে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আপনাদের কাছে একটু প্রশ্ন করি, এই পৃথিবীতে আমরা এসেছি, আসলে কি পৃথিবীটা আমাদের জন্য স্থায়ী? একটু কথা বলেন। এই পৃথিবীটা আমাদের জন্য স্থায়ী না। পৃথিবীতে আসার সিরিয়াল আছে দেখেছি, কিন্তু তো ভাইয়া দেখলাম যাওয়ার কোনো সিরিয়াল নাই। একটু কথা বলেন ঠিক কিনা? যাওয়ার কোনো সিরিয়াল নাই, যে কোনো সময় আমরা চলে যাবো। এটা অস্থায়ী একটা জায়গা। কেউ ইচ্ছা করলে যদি মনে করি 100 বছর টিকে থাকবো, সম্ভব নয়। তাকিয়ে দেখেন আপনি, যারা এই পৃথিবীতে আমরা যারা এসেছি, আমাদের বয়সের কত মানুষ আমাদের থেকে চলে গেল। আমাদের বয়সের অনেক বড় বয়সের মানুষ এখনো দুনিয়ায় বেঁচে আছে, আবার আমাদের চেয়ে কম বয়সের মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীতে পিতা আগে আসে, মাতা আগে আসে, এরপরে সন্তান আসে। কিন্তু বিচিত্র পৃথিবীর ইতিহাস তাকিয়ে দেখেন, ওই মা ওই বাবা এখনো দুনিয়ায় আছে, কলিজার টুকরা সন্তান মা বাবাকে বুকের ভিতরে আঘাত করে পরপারের যাত্রী হয়ে গেছে। এ আমার ভাইজান, তাই তাকিয়ে দেখেন আমরা যারা এখানে আছি, এখান থেকে 100 বছর আগে এই পৃথিবীতে কেউ ছিলাম? একটু কথা বলেন। আবার একটু মিলান তো, 100 বছর পরে কেউ কি থাকবেন? আগামী 100 বছর পরে কেউ, হিসাবে যেটা দেখা যাচ্ছে, আগামী 100 বছর পরে আমরা কেউ থাকবো না। আবার 100 বছর আগে কেউ এই পৃথিবীতে আমরা ছিলাম না। মাঝখানের সময়টা আমাদের কাছে বড় সময়। মাঝখানের এই সময়টা আমাদের এমন একটা সময়, যেই সময়টার দিকে তাকিয়ে আপনার সমস্ত পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, দোকান আছে দোকানদার নাই, বাড়ি থাকে বাড়িওয়ালা থাকে না, গাড়ি থাকে গাড়িওয়ালা থাকে না, জমি থাকে জমিদার থাকে না। একটু কথা বলেন ঠিক কি ঠিক না? আজ আছে তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই,
আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইল, সেদিকে কারো ভাবনা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। বন্ধ হবে দুনিয়াদারি, হবে যখন সমন জারি। বন্ধ হবে দুনিয়াদারি, থাকবে না কেউ সঙ্গী সাথী, থাকবে না কেউ সঙ্গী সাথী, যেতে হবে একলাই। আজ আছে তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। একটু সবাই জোরে বলেন ঠিক কিনা? ভাইদান মালাকুল মউত আজরাইল আপনাকে আমাকে কখন দুনিয়া থেকে নিয়ে চলে যাবে আমাদের কারোর কাছে সেই খবরটা জানা নাই। তাই আমাদের জীবনটা এমন জীবন, আপনার আমার জীবনটা এমন একটা সময়কে অতিক্রম করে, যেমনি ভাবে আসরের রক্ত অতিক্রম হয়ে যায়, আসরের রক্ত শেষ হলে যেমন রাত চলে আসে আর দিন থাকে না, সূর্যের আলো নিভে যায়, আপনার আমার জীবনটা ঠিক আসরের রক্তের মতো টলমল করতেছে। যেই নাকি আপনার জীবন প্রদীপ নিভে যাবে, মালাকুল মউত আজরাইল আপনাকে আমাকে যখনই এই পৃথিবী থেকে নিয়ে চলে যাবে, সঙ্গে সঙ্গে আমাদের জীবনে অনন্তকাল একটা রাত চলে আসবে, যেই রাতের শুরু হবে আর আমরা শেষ করতে পারবো না। একটু কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইদান, আল্লাহ তাআলা আপনার আমার জীবনটাকে আসরের রক্তের সাথে তুলনা করেছি, কারণ জোহরের রক্তের পরে সূর্য থাকে আর একটা রক্ত তার মাঝখানে থেকে যায়, কিন্তু আসরের রক্ত এমন একটা রক্ত যে রক্তটা শেষ হলে আর দিন থাকে না, রাত চলে আসে। এ দুনিয়ার মানুষ, তোমার এই দুনিয়াটার সেই বিরাট আলো, দুনিয়ার এত নাজ নিয়ামত, মুহূর্তের ভিতরে আসরের রক্ত যেমন শেষ হলে রাত হয়ে যায়, তোমার জীবনটা কিন্তু আলো আর থাকবে না। তোমার জীবন প্রদীপ, জীবনের আলো মুহূর্তের ভিতরে নিভে যাবে। তাই তোমার জীবনটা আসরের রক্তর মতো টলমল করতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইজান, মুফাসসিরিন কিরামগণ আরো ব্যাখ্যা করতে যেয়ে বুঝ দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমার জীবনকে আসরের রক্তের সাথে তুলনা করেছেন। কেন? তোমার জীবনটা আসরের রক্তের মতো, বুঝ নেওয়ার জন্য চলে যাও। ও দুনিয়ার মানুষ, তোমার গৃহপালিত পশু আছে গরু। গরু চেনেন তো আপনারা? যার বাড়িতে গরু আছে, আপনি গরুর দিকে তাকান, আপনার একটা বুঝ তৈরি হবে আপনার জীবনটা কেমন। আল্লাহু আকবার! কেন আপনার জীবনটা আসরের রক্তের মতো টলমল করতেছে? একটা গরুকে মাঠের ভিতরে বেঁধে রাখবেন, সারাদিন যেখানে বাঁধেন, যা পাবে ঘাস আস্তে আস্তে করে হলেও খাওয়ার চেষ্টা করবে। আসরের নামাজ পড়ে যাওয়ার পরে আপনি ওই গরুটা নিয়ে এখন একটা ভালো ঘাসের কাছে বেঁধে দেন মাঠের ভিতরে, দেখবেন গরু একবার ঘাসের দিকে মুখ দেয় আর বারবার মালিকের দিকে তাকায়, মালিক এই ঘাস আমার আর খাইতে ভালো লাগে না, কারণ সন্ধ্যা আমার কাছে হাতছানি দিয়ে ডাকতেছে, আমি ওই রাতে কোথায় থাকবো? আমার নিরাপদ ঘরে আমাকে নিয়ে চলো, এই মাঠের ঘাস আমার কাছে আর ভালো লাগে না। আমার মা বোনেরা, আল্লাহ তাআলা কেন আসরের সময়ের কসম করেছেন? বুঝার জন্য আপনার কাছে চলে যাই। আপনারা বাড়িতে মুরগি পাখি পোষেন, মুরগি যারা পুষেছেন তার দিকে তাকান,
আল্লাহ কেন আসরের সময়ের কসম করেছেন বোঝ তৈরি হবে, বোঝার জন্য চলে যাই। সকালবেলা যখন মুরগির ঘর খুলে দেওয়া হয়, মুরগিগুলো যখন ঘর থেকে বাইর হয়, ওই মুরগির সামনে যত খাবার দেওয়া হয় সব খাবারগুলো মুরগি খেয়ে নেয়। সারাদিন মুরগিগুলো ঘোরাফেরা করছে। সারাদিন ঘোরাফেরার পরে আসরের নামাজের পরে সন্ধ্যা হওয়ার আগে, মাগরিবে রক্ত হওয়ার আগে ওই মুরগির সামনে এখন খাবার দেবেন। দেখবেন মুরগি একটা খাবারে মুখ দেয় আর 5টা পা দিয়ে তাড়িয়ে দেয়। মুরগি বারবার যেন ঘরের দিকে তাকায় আর বলে, মুনিব এই খাবার আর ভালো লাগে না, আমার ঘরটা খুলে দাও, আমি আমার রাতের নিরাপদ জায়গায় থাকবো, সেই জায়গা উন্মুক্ত চাই। আমরা মানুষ, আল্লাহ আমাদের আকল দিয়েছে, আল্লাহ আমাকে বিবেক শক্তি দান করেছে। এ দুনিয়ার মানুষে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলেন, ওয়াল আসরি, তোমার হায়াতের কসম করে বলতেছি, তোমার এই হায়াতটা যেই কোনো সময় আসরের রক্তের মতো নিভে যাবে। আর এই কবর জগৎ এত অন্ধকার কবর, ওই কবরটা নিরাপদ করার জন্য তোমার জীবনটাকে তুমি মূল্যায়ন করো। এ দুনিয়ার মানুষে তাই তোমার জীবনটা আসরে রক্তের মতো টলমল করতেছে। বুঝ দিতে যাইয়া হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন। হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন বসরার বাজারে বসে আছি। এটা সবাই জোরে বলুন আল্লাহু আকবার। কোথায় বসে আছেন? বসরার বাজারে। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন সময় লক্ষ্য করে দেখি বাজারের মাঝখান দিয়ে একজন মানুষ চিৎকার দিয়ে দৌড়াইতেছে। তবে তার মাথার উপরে একটা বরফের ঝুড়ি আছে, একটা বরফের বক্স আছে, ডালি আছে। আমার কথা কি বোঝা যায়? আইসক্রিমের বক্স, আইসক্রিমের ঝুড়ি মাথায় নিয়া আইসক্রিমওয়ালা বাজারের ভিতর দিয়ে দৌড়ায়, চিৎকার দিয়ে বলছে, কে আসো, কোথায় রে? আমার আইসক্রিমগুলো তাড়াতাড়ি কিনে নাও, আমার আইসক্রিমগুলো গলে যাচ্ছে, আইসক্রিমগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি আমাকে ধ্বংস থেকে বাঁচাও। হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় আইসক্রিম বিক্রেতাকে ডাক দিলেন, আইসক্রিমওয়ালা এত চিৎকার দাও কেন? পাগলের মতো দৌড়াও, কি হয়েছে তোমার? এত হতাশা কেন তোমার? ডাক দিয়ে বলে, হুজুর হতাশার কারণ হলো এই, আমি এই বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আইসক্রিম বিক্রেতা। সকালবেলা যখন আমি বাজারে আসি, আইসক্রিম কিনে নিয়ে আসি, আইসক্রিম বড় শক্ত থাকে, মোটা থাকে, তাজা থাকে। সারাদিন আইসক্রিম থেকে ফুটায় ফুটায় পানিগুলো গলে পড়ে যাচ্ছে। আমার আইসক্রিমের অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, আমার আইসক্রিমটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মোটা আইসক্রিমটা ফুটায় ফুটায় পানি পড়তে পড়তে ছোট হয়ে যাচ্ছে। সূর্য ডুবে যাওয়ার পরে আমার আইসক্রিম আর কেউ খাবে না। এখন আমার যে আইসক্রিমগুলো আছে এগুলো সবগুলো নষ্ট হয়ে যাবে, আমার পুঁজি ধ্বংস হয়ে যাবে। আমি আগামীকাল ব্যবসা করব, এই অ্যাবিলিটি আমার থাকবে না, এই সামর্থ্য আমার থাকবে না। হুজুর আমি এজন্য পাগল পারা, এই আইসক্রিমগুলো আমাকে যদি কোনো ব্যক্তি ক্রয় করে নেয় তাহলে আমি আমার সেই ব্যবসার ক্ষতি থেকে বেঁচে যাব। হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় চিৎকার দিয়ে উঠেছেন, আল্লাহ আমি এতদিন বুঝতে পারি নাই তুমি সব মানুষেরা ক্ষতিগ্রস্ত। এই কথা বলার আগে কেন আসরের সময়ের কসম করেছ? আজকে বুঝতে পেরেছি, হে দুনিয়ার মানুষে, আল্লাহ তাআলা আসরের সময়ের কসম করেছেন কারণ হলো এই, তোমার জীবনটা একটা আইসক্রিমের মতো। আর সবাই জোরে বলুন আল্লাহু আকবার। তোমার জীবনটা আইসক্রিমের মতো। মানুষ, তোমার জীবনটা যখন তুমি মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছিলে, তোমার এই তাজা শরীরটা আস্তে আস্তে করে বড় হচ্ছে। তাকিয়ে দেখো তোমার জীবন থেকে একটা মুহূর্ত চলে যাচ্ছে। আইসক্রিম থেকে যেমন এক ফোঁটা পানি পড়ে গেলে আর কোনোদিন ওই পানি আইসক্রিমের গায়ে লাগে?
একটু কথা বলেন। আইসক্রিমের গায়ে লাগে না। তো তোমার জীবন থেকে একটা সময়, একটা সেকেন্ড চলে যাচ্ছে, যেই সেকেন্ডটা একবার চলে যাচ্ছে ওই সময়টা কোনোদিন তোমার জীবনে আর কাজে লাগবে না। ওই সময়টা আর কোনোদিন তোমার জীবনে অ্যাড হবে না। অর্থাৎ তোমার জীবনটা আস্তে আস্তে করে মোটা, জীবনটা পাতলা হয়ে যাচ্ছে। তুমি কবরের দিকে এগিয়ে যাচ্ছ, তুমি কবরের দিকে এগিয়ে যাচ্ছ। তুমি একদিন পার হলে মানে একদিন কবরের কাছে চলে গেলে, তুমি একদিন পার হলে মানে একদিন কবরের নিকটবর্তী হয়ে গেলে। একটা বছর জীবন থেকে পার করেছ, তুমি আল্লাহু আকবার জন্মদিনের অনুষ্ঠান করে আনন্দ করছো। না না ও ভাই, ওই দিন তো আপনার সিজদায় পড়ে থাকা দরকার, আল্লাহ আমি তো আমার কবরের 1 বছর আরো কাছে চলে আসলাম। আপনি তো কবরের অনেক নিকটবর্তী চলে যাচ্ছেন, আপনি কবরের কাছাকাছি চলে যাচ্ছেন। আল্লাহু আকবার। আগামীকাল এই সময় আসার আগে এখানে আমরা যারা আছি আমাদের অনেককেই কবর পাড়ের যাত্রী হতে পারে আমার ভাইজান। তাই কবি সুন্দর করে বলতেছেন, একটা মানুষ তার জীবনে আল্লাহ তাআলা একটা জীবন ঘড়ি ফিট করে দিয়েছেন বুঝের জন্য। রাত্রিতে যখন ঘুমিয়ে থাকে, ও ভাইয়া আপনার দিয়াল ঘড়ির দিকে তাকান, আপনার হাতের কাঁটাওয়ালা যে ঘড়ি আছে সেই দিকে তাকান। ঘড়ির একটা সেকেন্ড দেখেন টিক 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 করে শব্দ দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? গভীর রাত্রিতে আপনার ঘরের দিয়াল ঘড়ি টিক 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 যেই শব্দটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আপনার জীবনে আল্লাহ তাআলা ঠিক এরকম শব্দওয়ালা একটা ঘড়ি তৈরি করে দিয়েছে। যখন আপনি একটু অসুস্থ হয়ে যান, তখন আপনার আপনজন ডাক্তার সাহেবকে ডাক দেয়, ও ডাক্তার সাহেব আমার আব্বা বড় অসুস্থ, আমার ভাই বড় অসুস্থ, আমার মা বড় অসুস্থ, আমার দাদা বড় অসুস্থ, তাড়াতাড়ি আসেন। ডাক্তার সাহেব চলে আসলো আপনার কাছে, একটা মেশিন লাগিয়ে দেয় হাতের উপরে, একটা মেশিন লাগিয়ে দেয় বুকের উপরে, আর ডাক্তার সাহেব কানের ভিতরে একটা মেশিনের অংশ লাগিয়ে দেয়। এখন আপনার বুকের উপরে ধরে, কখনো হাত ধরে, আর এই দুনিয়ার ঘড়ির সাথে আপনার জীবনের সেই টিক 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 করে শব্দ হয়। এমন একটা সময়কে, শব্দকে দুনিয়ার সেকেন্ডের ঘড়ির সাথে ডাক্তার মিলায়। একটু কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার জীবনের সেই শব্দের সাথে দুনিয়ার ঘড়ির শব্দ যখন মিলে যায়, ডাক্তার বলে অসুবিধা নাই, ঠিক আছে, প্রেসার ঠিক আছে। আর যদি দুনিয়ার ঘড়ির সাথে আপনার জীবন ঘড়ির সাথে না মেলে, ডাক্তার বলে অসুস্থ লোকটা হতেই চলেছে। তাই কবি সুন্দর করে বলছেন, টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। জানেন নাকি আপনারা? চক চক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। যতদিন আপনার চেহারা সুন্দর, ততদিন আপনার পেছনে লোক আছে। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? কবি বলছেন, চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ জানি না কত সময় আপনার জীবন ঘড়ি কাজে লাগবে। চেহারা যতদিন সুন্দর, আইসক্রিম যত সময় তাজা থাকে, আয়নার সামনে যে চেহারার প্রদর্শনী করে
একটু কথা বলেন ঠিক কি ঠিক না? জামা গায়ে দেব কেমন করে, চুলটা আঁচড়াবো কেমন করে, বারবার আপনি আপনার আয়নার সামনে যে চেহারা সুন্দর প্রদর্শনী করতেছেন, ও ভাইজান বয়সটা যখন 60 পেরিয়ে যায়, 70 পেরিয়ে যায়, বার্ধক্য দেখা দেয়, এমন সময় লোকটা আর আয়নার সামনে যায় না, বলে আমার আইসক্রিমের পানিগুলো সব পড়ে গেছে, আমার আর এই জীবন ঘরে কত সময় কাজে লাগবে, আমার এই জীবন আর টকটক নাই, আমার জীবনের আর ফকফকা নাই, আমার জীবনের সৌন্দর্য হারিয়ে চলেছে। তাই এখন বৃদ্ধ মানুষ যারা হয়ে গেছে তাদের কথার আর কেন যেন দাম নাই। একটু কথা বলেন ঠিক কি ঠিক না? 70 বছর বয়স, ওই লোকটাকে জিজ্ঞাসা করেন তো কতদিন আয়নার সামনে যায় নাই? চাচা আয়নার সামনে যান নাই কতদিন? উত্তর দেবে, আর বাবা কি করবো যে, বলো বাবা, আইসক্রিম পাতলা হয়ে গেছে, জীবনটা কবরের কাছাকাছি চলে গেছে। ও আমার জ্ঞানী ভাইরা, কবি সুন্দর করে তারাই বলতেছেন, যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোভেল নাটক দেখলাম, হাদিস পড়লাম না, সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, টিক 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 যে ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। একটু সবাই ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইজান, এ জীবন কখন চলে যাবে কারোর কাছে কোনো খবর নাই, সেটা সকালে নাকি সন্ধ্যায়, রাতে নাকি দিনে, ও আমার ভাইজান মসজিদে নাকি মাদ্রাসায়, কখন আমি চলে যাব জানি না। আল্লাহ তাআলা তাই ডাক দিয়ে বলেন, তোমার এই জীবনের সময়টা একটা বিরাট বড় পুঁজি, তুমি যদি তোমার সময়টাকে মূল্যায়ন না করো, তুমি তোমার জীবনটাকে যদি মূল্যায়ন না করো, আখিরাতের জিন্দেগিতে তুমি বড় বিপদগ্রস্ত হয়ে যাবে, তুমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এ দুনিয়ার মানুষে তাই তোমাকে সতর্ক করার জন্য খবর দিলাম, ওয়াল আসরি, খবরদার, তোমার হায়াতের কসম, তোমার জীবনের কসম, তোমার সময়ের কসম, আর বাহাদুরি করো না। কিসের তুমি এই পৃথিবীর জমিনে তোমার যে বড় বড় রাজা বাদশারা পর্যন্ত ক্ষমতার দাপট যারা দেখিয়েছিল, সারা পৃথিবী শাসন করেছিল, তারাও তো টিকে থাকতে পারে নাই। তুমি ক্ষুদ্র মানুষ, কিতের অহংকার দেখাও, শরীরের শক্তি আছে তাই, দামি একটা গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, এজন্য তুমি অহংকার করো। অহংকার করার কোনো সুযোগ নাই। একজন মেম্বার সাহেব কি নিয়ে অহংকার করবে, একজন চেয়ারম্যান কি নিয়ে অহংকার করবে, একজন এমপি সাহেব কি নিয়ে অহংকার করবে, একটা দেশের বাচ্চা কি নিয়ে অহংকার করবে, সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষেরা ক্ষতির ভিতরে নিমজ্জিত। এই কথা বলতে যাইয়া আল্লাহ তাআলা বলেন আল আসরি, তোমার হায়াতের কসম করে বলি, এত বাহাদুরি করো না, অহংকার করো না, দাপট দেখায়ও না, জীবনটাকে সংযত করে নাও। সারা পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মতন ছোট্ট পাওয়ার না, মিনাল কফে ইলাল কফ, সূর্য উদয় থেকে অস্তমিত যাওয়া পর্যন্ত সারা পৃথিবীর বাদশাহ দিয়েছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে। একটু জোরে বলুন না কয়জন? একটু জোরে বলা যাবে না কয়জন? আরো জোরে। জোর হলো না? জোরসে বলেন। মাশাআল্লাহ।